আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে স্কয়ার ফার্মা নিয়ে। স্কয়ার ফার্মা একদম এক্সপিরিয়েন্স ছাড়া একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেখানে কথা বলবো, মানে এটা আপনি অভিজ্ঞতা ছাড়াই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, মানে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা এটা তারা পাবলিশ করছে তাদের ওয়েবসাইটে না, এটা পাবলিশ করছে হচ্ছে প্রথম আলো পত্রিকাতে, ঠিক আছে? তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন যে www.squarefarmer.com.bd ইউআরএলে গেলে, আর ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ওই ডিটেলসটা আপনারা ওইখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আমি তো বলেই দিচ্ছি, প্লাস আপনারা ওইখান থেকে লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা দেখে নিলে আর কি সুবিধা হবে আপনাদের। প্রথমেই দেখেন কি দেওয়া আছে যে জয়েন দ্য লিডার ওয়াক ইন ইন্টারভিউ, মানে এটা আপনি সরাসরি গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সার্টিফাইড বাই মেজর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস রেগুলেটরি অথরিটিজ টু লিড দ্য কান্ট্রিজ ফার্মাসিউটিক্যাল মার্কেট for 36 years. We are looking for smart, energetic and hardworking fresh graduate for the position of মেডিকেল প্রমোশন অফিসার। মানে পজিশনটার নেম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার। এই যেখানে দেখেন নিচে একটু বাঁকা করে দেওয়া আছে, মানে এটা স্টাইল আর কি। এরপর হচ্ছে জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ। এটা একটু খেয়াল রাখবেন যে এটা কিন্তু কোনো একটা স্পেসিফিকলি এরিয়ার কথা তারা বলে নাই, তারা একদম বলে দিছে যে এনিহোয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে কোনো জায়গা। এরপর হচ্ছে কি রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলো কী হবে আপনার। এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশনস অফ মেডিকেল প্রফেশনালস, জেনারেট প্রেসক্রিপশনস অ্যান্ড কালেক্ট অর্ডার্স ফর কেমি শপস টু অ্যাচিভ সেলস অবজেক্টিভস। যেহেতু মেডিকেল প্রমোশন অফিসার, তার মানে হচ্ছে আপনাকে কমিউনিকেট করতে হবে কার সাথে, প্রোডাক্ট ইনফরমেশনস অফ মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদের সাথে। এরপরে হচ্ছে আপনাকে জেনারেট প্রেসক্রিপশন এবং কালেক্ট অর্ডার, মানে এগুলো আপনার অর্ডার কালেক্ট করতে হবে কোথা থেকে, আপনার ওই সেলস অবজেক্টিভ যে আছে না তাদের কাছে, যে সেলস অ্যাচিভ করার জন্য তাদের কাছ থেকে অর্ডারগুলো কালেক্ট করতে হবে। এই প্রিকন্ডিশনস টু অ্যাপ্লাই গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মাস্ট হ্যাভ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এসএসসি। আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো ডিসিপ্লিন, বাট মাস্ট হ্যাভ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এসএসসি। এসএসসি আমার বায়োলজিক্যাল সায়েন্সটা আর কি থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা ইংলিশে দুইটাতেই ভালোভাবে জানতে হবে। উইলিং টু বিল্ড ক্যারিয়ার্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস। এজ মাস্ট বি উইদিন 29, মানে 29 বছর, ঠিক আছে? আর এরপর হচ্ছে অন অ্যাপিটিউড টু হার্ড ওয়ার্কিং অ্যান্ড বিল্ডিং রিলেশনশিপস উইথ হেলথ কেয়ার প্রফেশনালস, নোবেল প্রফেশনস টু কমিউনিকেট ডক্টরস উইথ মেডিসিন। এরপরে হচ্ছে স্কয়ার অফার্স ইন্ডাস্ট্রি হাইয়েস্ট কম্পেনসেশনস অফ ভ্যারিয়াস বেনিফিটস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেন্টিভ, foreign tours, bonus, profit share, performance based pay, etc. and progressive career path in Bangladesh and abroad to the deserving candidates. মানে তারা ইন্ডাস্ট্রি হাই কম্পেনসেশন দিবে এবং ভেরিয়াস বেনিফিটস এখান থেকে তারা দিবে, প্রভিডেন্ট ফান্ড দিবে, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স আছে, সেলস ইনসেন্টিভ আছে, ফরেন ট্যুরের ব্যবস্থা আছে, বোনাস আছে, প্রফিট শেয়ার হবে, মোটামুটি আর কি যেটা হয়ে থাকে আর কি। এরপরে হচ্ছে আপনার ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড এ ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট দ্য ফলোয়িং লোকেশনস অন দ্য মেনশন ডেট অ্যালং উইথ রিজিউম, ন্যাশনাল আইডি কার্ড, অরিজিনাল অ্যান্ড ফটোগ্রাফ, টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস, অল একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস, অরিজিনাল অ্যান্ড ফটোগ্রাফ। খেয়াল করবেন এই জবটার জন্য যারা ফ্রেশ গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েট করছেন, মিনিমাম তো গ্র্যাজুয়েট তারা চাইছে, তারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে পারবেন। সেটা যখন ইন্টারভিউর জন্য যাবেন সাথে আপনাকে কী কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার একটা রিজিউম, ফুল ডিটেলস সহ একটা রিজিউম, ন্যাশনাল আইডি কার্ড, আপনার আইডি কার্ডের ফটোকপি প্লাস অরিজিনালটাও নিতে হবে, 2 পাসপোর্ট সাইজ এর কালার ফটোগ্রাফ, 2টা কালার ফটোগ্রাফ নেবেন, এবং অল একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটের অরিজিনাল প্লাস ফটোকপিও তারা চাইছে, তারা দেখবে আর কি, চেক করবে, কারণ ওই সময় তারা কনফার্ম করে দেবে আর কি। ডেট হচ্ছে ফ্রাইডে 1 অক্টোবর 2021 বিটুইন 8:30 AM to 1 PM। এটার ইন্টারভিউটা হবে
1 অক্টোবর শুক্রবার, খেয়াল রাখবেন 1 অক্টোবর শুক্রবার ওয়াক ইন ইন্টারভিউ। সেটার টাইম হচ্ছে শুক্রবার সকাল 8:30 থেকে দুপুর 1টার ভিতরে আপনি সরাসরি ওইখানে গিয়ে এই পেপার সহ যাবেন, সরাসরি আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এরপরে হচ্ছে লোকেশনটা একটু খেয়াল রাখবেন, চট্টগ্রাম। চট্টগ্রামে কোথায় হবে এই এরিয়াগুলো খেয়াল রাখবেন, যে হাউস হচ্ছে 35/C বায়জিদ বাস্তামি রোড, নাসিরাবাদ। আমি একটু জুম করে নেই, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, টেক্সটাইল মোড়, চট্টগ্রাম 4000। ঠিক আছে। এরপর হচ্ছে কুমিল্লা 363 শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা। এটার হচ্ছে 3500। এরপর যশোর হচ্ছে নড়াইল রোড, জমজমপুর, যশোর 7400। ঠিক আছে। এরপর হচ্ছে ময়মনসিংহ হচ্ছে সাহেব কোয়ার্টার, হোল্ডিং 5/A/4 অ্যান্ড 5A/5। কাঞ্চিচুলি ময়মনসিংহ 2200। এরপর হচ্ছে রাজশাহী, হাউস নাম্বার হচ্ছে 210, সেক্টর 2, হাউজিং এস্টেট, উপশহর। পোস্ট অফিস হচ্ছে সুপ্রা, পুরা, রাজশাহী 6203। এরপর হচ্ছে রংপুর 75, দক্ষিণ গুপ্তপাড়া, কামিনী কুটির সাব পোস্ট অফিস, রংপুর 5400। ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে ডেটটা খেয়াল রাখবেন, 8 অক্টোবর 2021 বিটুইন 8:30 AM to 1 PM। এইটা হচ্ছে ঢাকার জন্য, ঢাকা স্কয়ার সেন্টার 48 মহাখালী CA, ঢাকা 1212। ঠিক আছে। এখানে কিন্তু এরিয়া ভাগ করে দেওয়া আছে, সবাই ঢাকায় চলে আসবেন না, যার যার এরিয়া কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে, যার যার এরিয়া আছে, যেমন চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর। এরিয়াতে হচ্ছে 1 তারিখ শুক্রবার সকাল 8:30 থেকে 1টার ভিতরে এই এরিয়াতে যাবেন। যারা এই এলাকার বাসিন্দা তারা গিয়ে এখানে সরাসরি ইন্টারভিউ দিবেন, আর যারা ঢাকা ইন্টারভিউ দিবেন, যারা ঢাকার, তারা ইন্টারভিউ দিবেন হচ্ছে শুক্রবার 8 তারিখ। 1 তারিখ না, এটা কিন্তু 8 তারিখ, মানে 1 সপ্তাহ পরে। মানে ঢাকার বাইরেগুলো হচ্ছে 1 তারিখ, তার 1 সপ্তাহ পরে 8 তারিখ হচ্ছে ঢাকাতে, বিটুইন 8:30 থেকে 1টার ভিতরে। সেটা হচ্ছে মহাখালী 48 মহাখালী CA, ঢাকা 1212। এরপরে নিচে হচ্ছে তাদের যে লোগোটা এবং ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। আর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে থাকবে, এটা ক্লিক করে ডিটেলসটা আপনারা দেখে নিন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করলে আমি সেই বিষয় নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।